আজকের ভিডিওতে দেখাবো বৃক্ষরোপণ করে এমন এক ব্যক্তির কিছু ভিডিওটা দেখার আগে যে স্কুল মাঠে বৃক্ষরোপণ করে সেই স্কুলের চারপাশের কিছু সবুজ শ্যামল কিছু দৃশ্যটা আমরা দেখিনি। এবার চলেন যাই। এই যে ওনার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আমি মাঠের কাজ দিয়ে দোকানে যাইতেছিলাম, এমন সময় দেখি যে মাঠে উনি কিছু জঙ্গল কাঠ অথবা ঘাস কাইটে পরিষ্কার করতেছে। জিজ্ঞেস করলাম যে আপনি এটি কি করতেছ? তো বললো, কাকা ঘাসগুলা কাইটে হেলাইতেছি, কাইটা বাইন্দা সুন্দর মতো, দেখছেন বাইন্দা সুন্দর মতো রেখে দিছে, আর কিছু কাঁঠালের বিচি লাগাইয়া দিই। তো আর আমি এতে দেখলাম যে পলিটার ভিতরে কিছু কাঁঠালের বিচি আছে, ওই লাগাইতেছে। তো বললো যে কাকা আরও আগেও লাগাইছি, কিন্তু সেইগুলা অল্প অল্প জ্বালাইছে, এই জন্য আবার নতুন করে কিছু কাঁঠালের বিচি লাগাই দিই যাতে আরও হয়। তো বললো যে কাকা গাছগুলো লাগাইতেছি, ভালো কাজ তুমি লাগাইতেছ, আর ভালো, কিন্তু জঙ্গলগুলো পরিষ্কার করে দাও। তো বলো কাকা জঙ্গলগুলো বেশি পরিষ্কার করা যাবে না, স্কুলে বাচ্চা পোলাপান আসে, তো বেশি পরিষ্কার থাকলে গাছগুলো পাড়াইয়া নষ্ট করে। দেখছেন গাছ, ও আমার ডাইকে দেখা যায়, দেখেন গাছ জ্বালাইছে, আগের বিচিগুলো গাছ দেখছেন জঙ্গলগুলো পরিষ্কার করে। তো বললো যে অল্প অল্প করে পরিষ্কার করবো, বেশি বেশি পরিষ্কার করবো না। এখন তো আষাঢ় মাসটা যাক, আস্তে করে একটু গাছগুলো একটু বড় হইলে পরিষ্কার করে দিয়ে একটু সার দিলে গাছগুলো জাগিয়ে যাবে। আর বললো যে গাছ তো লাগাইতেছি, তুমি লাগানকে ভালো গাছ। যে এখানে আর একটা গাছ আছে, এই ধরনের কাঁঠালের চারা জ্বালাইছে, এই যে মানে একটা চারা এই যে সুন্দর একটা চারা হয়েছে। যাক ভালো হয়েছে, লাগাইছে ভালো হয়েছে। তো বললো হ্যাঁ কাকা লাগাই তুই, যে গাছ হয় কাঁঠাল হয়, স্কুলের ফলাফল ছাত্রছাত্রীরা তো খাইতে পারবে, স্যারেরা খাইতে পারবে, খাইয়া আমার লিগে দোয়া তো করবে, এই জন্য আমি লাগাই তুই। আজকের সময় বসে আছি, জঙ্গল পরিষ্কার করিল গাছ কেটে। আমি বললাম যে বৃষ্টি তো নামতেছে, আমি তো বৃষ্টি নেমে গেছে, আমি দূরে সরিয়ে গেলাম, যে ছাউনির ভিতরে খাইলাম, যে বৃষ্টিতে ভিজগে ও কাঁঠালের বিচিগুলো লাগাইছে। এই জন্য আমাদের দরকার সবারই বৃক্ষরোপণ করা। যে কোনো সময় পাবো আমরা বৃক্ষরোপণ করবো, তাইলে দেশটা বৃক্ষরোপণ হয়ে যাবে। আশা করি সবাই আমরা ভিডিওটা দেখবো, এরকম